আমরা খাইতেই পারবো না, পেটের মধ্যে আমার নাই জায়গা। কিসের কমলায় হয়তো বা করবেন না আপনি, যে এত সিরিয়াল করছি। পাঁচশোটা টেলিফোন হয়েছে, হ্যালো, আমার মার্কেটিং এর টাকা লেগে 500 টেলিফোন হয়েছে। ব্যবস্থা কয়দিন থেকে আছে জানেন? 3 দিন থেকে 3 দিন। কয়দিন ভাই? 3 দিন? না ভাই, 3 দিন টানা 3 দিন ভাই আমি ভাইরাস সিরিয়ালটা দেখেন। আপনাদের কষ্ট দেখে তো আমি ভাই কি বলবো, আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। এই যে ভাইরাসটা দেখেন, খাওয়া নাকি রে? এগুলো কি বাইরের সিরিয়াল? এগুলো সব করা যাবে নাকি পিডিএফ ফাইল? বাইরে ভিতরে আর কি, ভিতরে বাইরেটা। এগুলো এগুলো গাড়ি আটকে আছে সব, হ্যাঁ? দুই সাইডে কিন্তু দুই সাইডেই দুই সাইডে গাড়ি। এ তো কার দেখছেন? কার সিরিয়াল যে কিভাবে ঢুকতেছে, এটা কি আসলে কি সিরিয়াল মেনটেন হচ্ছে নাকি কোনো মানে অনৈতিক কাজ? সিরিয়াল মেইনটেনেন্স এই কিন্তু যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে ঢুকে আবার এদিকে পুরো রাউন্ডটা আছে না, হ্যাঁ, পুরো রাউন্ডে কিন্তু খালি গাড়ি সব। রাউন্ডে পুরো খালি গাড়ি। রাস্তার অবস্থা দেখবেন, রাস্তার মেইন রোডের কি অবস্থা? মেইন রোডে তো মনে হয় অনেক গাড়ি। মেইন রোডে দেখলে আয়াত না অবাক হবেন না আপনি। এখন কি করবো বলেন? আমার গাড়ি যেগুলো মানে আজকে ঢুকানোর চেষ্টা করতেছি, ওইসব গাড়ি ঢুকাবো নাকি বাদ দিয়ে দেবো বলেন? এখন টাকা খরচ করে দাদা লোড দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে যেহেতু ধরা খাইয়ে গেছে, আশা করা যায় যে ভোরে লোডটা পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তাহলে তো বুঝছেন কিছু? বুঝতে পারছি। না আমি তারপর যে আপনার ওই সুপারভাইজার কাছে পাঠালাম না, আমি আপনার ধরেন একটু সিস্টেম চিন্তা ভাবনা করলাম, একটু যে সিস্টেম করব, তা যেহেতু আপনার বললো যে সিরিয়ালে আপনি চলে আসছেন, তাহলে আপাতত থাক। এই যে আপনাকে গুডানের শেষ মাথাটা দেখাচ্ছি, দেখেন তাহলে বুঝতে পারবো। গুডান কিন্তু অনেক বড় এটা। হ্যাঁ, আমাদের গুডন অনেক বড় জি। আমার গাড়ি কিন্তু এই যে পয়েন্ট থেকে ওই পয়েন্টে ওই মাথায় আছে, দেখেন ওই যে এখান থেকে ওই পয়েন্টে। আচ্ছা, ভিতরে দাদা কি 100 গাড়ি হবে? আরে এই যে আমি এখানে লোড নিব দাদা, এই যে এখানে, এই যে এই মাথায়। ও, লোডিং পয়েন্ট আপনার এটা? এ তো কোনো মালই নাই ভাই আমাদের আচ্ছা, মালের স্টকগুলো দেখান তো একটু, মাল কতটুকু আছে দেখি, স্টকগুলো দেখান তো। এই যে নতুন এইটুকু এইটুকু করে স্টক। মাল নাই। এ তো লম্বা লম্বা মালও নাই, লংটা থাকলেও একটা কথা ছিল, তো লংও তো মাল নাই। শহরে যে লং আনছে হয়তো একটু একটু করে আনতেছে আর কি, তো মালে নাই। এই যে ফাঁকা ফাঁকা ফাঁকা। এ কি একটা অবস্থা বলেন! আমাদের মিল গোডাউনে কোনো মালে নাই। তাহলে তো মুশকিল দাদা, বলেন তো। এখন তো মালে নাই দাদা, এখন তো আরেক ভেজাল হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনার সামনে কটা আছে? 7-8টা গাড়ি আছে দাদা? এই যে দাদা আমার গাড়ি এই যে সামনেটা, এই যেটা ও, এইরকম এই পয়েন্ট। জায়গাটা দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমাদের গাড়ি। আচ্ছা আচ্ছা। তাহলে এইটা এই যে এটা। আপনি যে পয়েন্টে আছেন, আমাদের টোটাল পয়েন্ট কটা? 5টা না? 5টা পয়েন্ট হলেও কি এখানে 2 পয়েন্টে শুধু গাড়ি লোড দিচ্ছে। 2 পয়েন্টে দিচ্ছে? তাহলে তো আরো। আবার ওই যে আপনার লোকাল মাল আছে না, হ্যাঁ, লোকালের জন্য ওইদিকে সিরিয়াল এটা দিছে, ওই যে ওইদিকে সিরিয়াল এটা লোকালের জন্য। লোকাল বলতে মানে যারা ওই কোম্পানির যেগুলো গাড়িগুলো নাকি? হ্যাঁ, লোকালেও অনেক গাড়ি।
আচ্ছা আচ্ছা, তো মুশকিল হয়ে গেল। আপনি কি রাত কি 12টা 1টার দিকে লোড পাওয়ার সম্ভাবনা আছে আপনার? দাদা দেখি না আর কি করা যায়। আচ্ছা হোক, এখন যেহেতু লোড পয়েন্টে আসে, আশা করা যায় তো যে লোড হবে তাড়াতাড়ি। সেটাই তো কথা। এটা আপনার তো ইয়ার গাড়িটা না, আপনি তো আপনার হচ্ছে যে কোনটা ডিও নাম্বার ভোজনপুরটা না আপনার আখিয়ানপুরটা না? হ্যাঁ হ্যাঁ, ভজনপুরেরটা আমাদের। আচ্ছা সমস্যা নাই। এখন হচ্ছে যে দেখি আমি খুব একটা মুশকিল অবস্থায়। যাই হোক সমস্যা নাই দাদা, কষ্ট করতেছেন দেখি পার্টি থেকে বলে কষ্টের ফল যেন কিছু করতে পারি। আর আপনি ওই যে দাদা তাহলে বাকি তো ওই যে মহিদুল ভাইরাও তো মানে ভিতরে এখন ঢুকতে পারে না, ওরা নাকি কালকে রাত্রে নাকি সিরিয়াল দিছে, এখন গেটের বাইরেই নাকি আসছে। গাড়িটা তো গেটের ভিতরে এখনো ঢুকতেই পারে না দাদা। আচ্ছা কারণটা কি আমি বুঝতেছি না, যে এত আমাদের তো এরকম এর আগেও অনেক জ্যাম হচ্ছিল আমার, কিন্তু এরকম হয় না কিন্তু কখনো। অগাধ গাড়ি ভিতরে, বুঝতেছেন না, অগাধ গাড়ি। এটা আমি আজকে থেকে আমি হ্যাঁ 12 চাকার গাড়িগুলো ঢুকছে তো বেশি, এরা ওভার মাল নিচ্ছে। হুম, তখন আরও বেশি মানে এখানেই সমস্যাটা। আপনাদের সিরিয়ালে আরও ব্যাঘাত ঘটাচ্ছে। হ্যাঁ আমি দাদা প্ল্যান করছি যে আজকে আমি কিন্তু এই জন্য কোনো গাড়ি দিই নাই, আমি কোনো গাড়ি আজকে ঢুকাই নাই। আমি আগামী আর 2-1 দিনও কোনো গাড়ি ঢুকাবো না, কারণ এই জ্যামটা একটু আগে কমুক, তারপর তাছাড়া গাড়ি ঢুকা। আগামী 2-1 দিন পরে গাড়ি ঢুকাইলে অবশ্যই আপনার জ্যামটা কমে যাবে। ওইটাই চিন্তা করতেছি, আমি 2-1 দিন পরে গাড়িটা ঢুকাবো, আমি আর গাড়ি আপাতত ঢুকাবো না, কারণ এখানে যে কাহিনী দেখতেছি তো পার্টিদেরকে ড্যামার দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে ভালো লাগবে না। ভাই দাদা কি হোস্টেলে নাকি? হ্যাঁ না দাদা, আমি তো ইয়াতে আমার রুমে আছি। নষ্ট হবে না। আমি তো মেসে থাকি তো, মানে মেসে বলতে আসলে বাসা 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 ভাড়া নিয়ে থাকি আর কি, ব্যাচেলর থাকি তো আমরা দুজন। বর্তমানে কি ঠাকুরগাঁওতে থাকেন না? হ্যাঁ ঠাকুরতে আছি দাদা। আপনার সাথে আছে দেখা হবে। আর কি জানি বলে দাদা, ওই ভাড়াটা ও দাদা ভাড়াটা দেবো দাদা, এটা নিয়ে টেনশন করেন না, বললাম তো পার্টির কাছে কথা বলে আমি ব্যবস্থা করে দেবো না, টেনশন নিয়েন না, ঠিক আছে? আপনারা কষ্ট করতেছেন। আপনার সাথে দেখা হবে তো নাকি? আচ্ছা দাদা অবশ্যই দাদা দেখা হবে না, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে, আচ্ছা আমি তো দাদা। ভোজনপুর যাবো না, আমার হেল্পারটাকে পাঠাই দেবো, আপনার সাথে দেখা করবো। আচ্ছা দাদা ঠিক আছে, সমস্যা নেই, আসেন দেখা হবে না দাদা, লোড টোড করেন ভালো মতন, কষ্ট করছেন অনেক, সমস্যা নেই, দেখা হবে না, হ্যাঁ? আচ্ছা দাদা, ওকে ঠিক আছে দাদা, ওকে দাদা, ঠিক আছে।